একটা কথা আমার মন বলছে, দিল বলছে, আমিও বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিলে, নবী নাকচ করেছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী নাকচ করবে না। সেটাকে বলে, সেটা হলো কি বলে, ওই আবু তালেব যদি বিয়ের সেরে খোদা আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে হয়তো নবী রাজি হয়ে যাবে। উমারে ফারুক বলছেন, আবু বকর এটা কেমন কথা বললেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয় তবে আলী তো একজন হলো নবীর বাড়ির চাকর, ওই আলীর সঙ্গে আমার নবী রাজি হবে না। আবু বকর বলছেন, উমার পয়সার ঘামান দেখায়ও না, পয়সার ফাঁকার করিও না, আমার মহান আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। উমার, যদি আমার আল্লাহ রাজি হয় তবে নবী হয়তো রাজি হবে, চলো একবার আলীকে গিয়ে বলি যে নবীর বেটি ফাতেমা বড় হয়েছে, তুমি যাও বিয়ের প্রস্তাব নিয়ে। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা এক পা দুই পা করে আলীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও ভাই আলী, একটু বাইরে বেরিয়ে আসো। সেরে খোদা আলী বেরিয়ে চলে আসিল। ওগো ভাইয়ারা, বলো তোমরা কেন এসেছো? ইয়ারা দুইজন বলল, আলী তুমি কি জানো না আজকে নবীর বেটি ফাতেমা, নবী নন্দিনী ফাতেমার বয়স এখন 16 বছর হয়ে গেছে, তুমি দেরি করো না, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, হয়তো নবী রাজি হয়ে যাবে। সেরে খোদা আলী বলছেন, ভাইয়ারা শোনো, আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তবে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে? ইয়ারা দুইজন বলল, ওগো আলী, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, নবী রাজি হলো না। এই কথা যেমনই বলতে নাই, সেরে খোদা আলী বলল, ভাইয়ারা একটা কথা শুনে নাও, তোমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয়, আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, আমার সঙ্গে রাজি হবে কি করে? ও ভাইয়া, আমি কোনো মতেই নবীর দরবারে যেতে পারবো না। তোমাদের সঙ্গে রাজি না হয়তো আমি তো একজন নবীর বাড়ির চাকর, আমার সঙ্গে কি করে রাজি হবে? এরা দুইজন জিজ্ঞেস করছে, আলী আমাদের মন বলছে তুমি একবার যাও না, যদি নবী রাজি হয়ে যায়। আলী যাবে না, আর এর দুইজন আলীর হাতখানা ছাড়ে না। তো সেরে খোদা আলী বলল, দেখো ভাই, যখন তোমরা জিদ ছাড়ছো একটা কথা বলবো, আমরা নবীর কাছে আমি যাব, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বললো, বিয়ে করবে তুমি তো বলবে কেটা? বলে, দেখো ভাই, আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে, এরা পেশালে চিন্তা করছে, একা এক নিয়ে চল, ফাঁসিয়ে দিব, বলতেই হবে, নবীর দরবারে গেলে বলতে হবে চল আগে। বলে, আলী চিন্তা নাই, তুমি চলো, তোমার তরফ থেকে আমরাই বলবো। সেরে খোদা আলী বলল, দেখো ভাই, ফাইসালা করে যাচ্ছ, ওখানে গিয়ে আহা উহা কিন্তু করবা না। বলে, ঠিক আছে চলো। ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন বাবা আমার নবীর দরবারে। অর্ধেকটা রাস্তা যেতে নাই, ওই দিকে আমার মহান আল্লাহ পাক বলছেন, জিবরাইল দেরি করো না, এখনই নবীর কাছে ওই আলী বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছে ফাতেমার জন্য। আমার নবীকে জানিয়ে দাও যে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন, যাও আমার নবীকে জানিয়ে দাও যে আমার আল্লাহ পাক আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা যেমনই বলতে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বাবা এসে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল বলো কি খবর? বলছে, নবী গো এখনই আলী আসতেছে বিয়ের প্রস্তাব
নিয়া ফাতেমার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আলীর বিয়ে আমার আল্লাহ পাক ফাতেমার সঙ্গে কবুল করে নিয়েছে, নবী গো আপনি রাজি হয়ে জানা। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন, আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হলেন। এরা তিনজন কি আমার নবীর দরবারে হাজির, কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে। আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক, আবু বকর আচ্ছা বলো কেন এসেছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি জানি না, আমি বলতে পারবো না। উমার আচ্ছা কেন এসেছো বলো? তো উমারও বলছে আমি বলবো না, কে বলবে? আলী বলবে। সেরে খোদা আলী বলে আগে বলেছি ফাইসালা করেছো, তোমরাকে বলতে হবে, ফের আহা উহা শুরু কেন করেছো বলো? বলে আলী ইচ্ছা ছিল বলার, এখন আর বলতে পারবো না, তুমি বলো। আমার নবী বারবার জিজ্ঞাসা করছে আলী আচ্ছা বলো কেন এসেছো? আলী বলছেন উমার বলো। উমার বলছে বলবো না। বলছেন আবু বকর বলো। আবু বকরও বলছে বলবো না। আলী চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে বলবো? ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির জন্য আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, এই কথা আমি বলতে পারবো না, কারণ আমি একজন নবীর বাড়ির চাকর, একজন নবীর বাড়ির গোলাম, এই গোলাম হয়ে আমি বিয়ের কথা বলতে পারবো না। আমার নবী বলছেন আলী একটা কথা বলো, আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমারের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই। আচ্ছা বলো তুমি কেন এসেছো? আলী আমি আবু বকরের কাছে শুনবো না আর উমারের কাছে শুনবো না, তোমার মুখ থেকে শুনবো তুমি কেন এসছো। আলী চিন্তা করছি তো ফেঁসে গেলাম, এখন না বললে হয়তো চলবে না, আর নবী যেখানে জিজ্ঞাসা করেছে আমাকে বলতেই হবে। তা আলী একদম শক্ত করে দাঁড়িয়েছে আর ভাবছে বইলেই দিক, যা হবে দেখা যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো বুঝলাম, আচ্ছা বলো কেন এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বুক ফুটছে মুখ ফুটছে না, বলবো কি করে? আমার নবী বলছেন আলী এসেছি এসেছি বলছো কিসের জন্য? আলী পিছনে ঘুরে দেখছে কোনো গোলকি আছে কিনা ভাগার, যদি নবী রেগে যায় গল্লি দিয়ে ভাগবো। গল্লি বুঝলেন? গল্লি বুঝলেন গো? কি বলছে ওটা আপনাদের ভাষায়? কারণ ভাই আমরা বাদিহা মানুষ, তো মিলবে কি মিলবে না বুঝতে পারছি না। গলি বলছে নাকি? আর আমাদের বাদিহা ভাষাতে গুলঘি, একটু তালে মালে হবে। তো ভাই সেরে খোদা আলী পিছনে ঘুরে দেখছে যে কোনো গুলখি আছে কিনা, যদি নবী রেগে যায় তাহলে ভেঙে যাবে, সাহস করে বলতেই হবে। সেরে খোদা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর মুখ থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলছেন আলী শুনে নাও শুনে নাও, আমি ফাতেমার বিয়েতে রাজি হয়ে গেলাম। রাজি তো হয়ে গেল। সেরে খোদা আলী বড়কা নিঃশ্বাস নিয়ে এসে জান তো বাঁচলো। ভাবলাম যে নবীর তো রাজি হবে না, তো সেরে খোদা আলী যে কেন এসছিলেন আমার নবী তো আগেই জানতেন, কিন্তু আমার নবী জানার সত্ত্বেও ভাবলো যে আমি আলীর জবান থেকে শুনবো কথাটা, তার জন্য বারবার করে জিজ্ঞাসা করলেন। তো সেরে খোদা আলী এই তো চিন্তা ভাবনাতে কি বলে করতে করতে বলে ফেললেন আমার নবী রাজি হইল। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আলী আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব, আচ্ছা বলো তোমার কাছে কিছু আছে? সেরে খোদা আলী জবাব দিয়েছিলেন কি? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে এমন জিনিস আছে নবী গো অন্য জনের কাছে পাওয়া যাবে না। কি এমন আছে তোমার কাছে বলো যে অন্য জনের কাছে নাই? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে আমিনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। আমার নবী বলছেন
বলছেন আলী আমি তো আছি, আর কি তোমার কাছে কিছু আছে? সেরে খোদা আলী বলেছিলেন নবী গো, যার কাছে শ্রেষ্ঠ মানার নবী আছে তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। যার কাছে নবী আছে তার দুনিয়ার কোনো দরকার নেই। তো আমার নবী বলছেন আলী আমি তো আছি, তোমার কাছে আর কিছু আছে, বিক্রি করার কিছু আছে? সেরে খোদা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে একটা ঢাল আছে, যেটা লড়াই করি যুদ্ধের ময়দানে। আমার নবী বলছেন আলী যাও ওই ঢালখানাকে তুমি বিক্রি করে আসো। বাবা গো মোহরানা দিতে হবে। সেরে খোদা আলী ওই ঢালটাকে নিয়ে যেন বাবা বাজারে দাঁড়িয়ে গেছে না। তো যুবক বন্ধুরা যেমনই দাঁড়িয়েছেন বাবা ওই ঢালটা অন্যজন কিনল না। একজন সাহাবী যার নাম হলো উসমানে গানি, উনি গিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা আলী বলো তোমার ঢালটার দাম কত হবে? আলী আচ্ছা বলো তুমি যে ঢালটা বিক্রি করতে ওটার দাম কত? তো সেরে খোদা আলী বলল 400 মিসকাল। ঠিক আছে তোমার ঢালটা দিয়ে দাও আর টাকা তুমি নিয়ে এলাও। তো ঢালটা নিল আর টাকা দিয়ে দিল। সেরে খোদা ওই টাকা নিয়ে যাচ্ছেন। বেরাদার উমার কি বলে উসমানে গানি উনি পিছন থেকে ডাক দিচ্ছেন আলী একটু দাঁড়াও। দাঁড়ালো, বলছেন আলী তুমি আমাকে ঢাল দিয়েছো? বলে হ্যাঁ। টাকা তুমি পেয়েছো? বললো পেয়েছি। বলছেন আলী আচ্ছা বলো তুমি টাকা পেয়েছো, টাকার মালিক তুমি, আমি ঢাল পেয়েছি, ঢালের মালিক আলী। আমি যদি ঢালখানা ভেঙে দিই তোমার কি কিছু বলার আছে? সেরে খোদা আলী বলছেন না, আপনি টাকা দিয়ে ঢাল কিনেছেন, আপনি ফেলে দেন, আপনি ভেঙে দেন, আপনার ব্যাপার। তখন বলেছিল ও আলী শুনো এই ঢালের মালিক আমি, তবে একটা কথা শোনো এই ঢালখানা আমার হাতে মানাই না, এই ঢালখানা আবার তোমাকে আমি ফেরত দিলাম। বিনা টাকাতে ব্যবসা হয়ে গেল, টাকাও হইল আর ঢালও ঘুরিয়ে ফেলো, আর ওই টাকা নিয়ে আমার নবীর দরবারে হাজির হইল। আমার নবী মোস্তফা বললেন বেলাল যাও এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর কিনে নিয়ে আসো। যুবক বন্ধুরা ওই বেলালে হাবশি সেখান থেকে টাকা নিয়ে গেল আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আর যেমনই নিয়ে আসা গেল বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই সেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বন্ধুরা ও যুবক বন্ধুরা ফাতেমার বিয়ে আলীর সঙ্গে হয়ে গেল। ওরে যুবকেরা একটা কথা বলে দি, বিয়ে তো হলো বাবা, তবে মানধন কি কিছু দিয়েছিল? আজকাল বিয়ে হলে কিছু হোক চাই হোক না হোক একটা পালসার গাড়ি লাগবে, হোক মোটর সাইকেল, হিরো হোন্ডা, যে কোনো একটা জিনিস লাগবে। তো আমার নবী যে ফাতেমার সঙ্গে বিয়ে দিলেন আলীর, তো আলীকে কি কিছু দিয়েছিল? হ্যাঁ কি বলে কিছু দিয়েছিল বাবা গো? হ্যাঁ দিয়েছিল, তবে গাড়ি না বাড়ি না। কি দিয়েছিল? খেজুরের পাতাকে আমার নবী নিজের হাতে একটা একটা করে সেলাই করে একখানা জায়নামাজ তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়নামাজ খানা দিয়েছিলেন, দুটা মাটির বার্তান দিয়েছিলেন যেটাতে অজু করে। এখন তো হয়তো লোটা হয়ে গেছে, তখন তো মাটির বার্তান ছিল। ওই মাটির বার্তান দুটা দিয়েছিলেন। দুটা একখানা গদি দিয়েছিলেন, সেটা গদি তুলার না, খেজুরের পাতাকে টুকরো টুকরো করে সেটাকে গদি বানিয়েছিলেন। একখানা বাঁশের খাটলা দিয়েছিলেন। এই সমস্ত ঘটনা বেটিকে দিয়েছিলেন। আর আজকাল তো এগুলো তো দূরের কথা, জায়নামাজ তো দূরের কথা। বাপসি খেয়ে বেড়েছে যারে বেটি যাবি যা, তবে তোর বাড়িতে সর্বপ্রথমে একটা 80 নাম্বারের এলইডি পৌঁছে যাবে। জামাই বেটি দেখবে, আনন্দ থাকবে। মাগো বেটিকে দিবেন খালা, সুন্দর জায়নামাজ দিবেন, তাহলে দেখবেন মা যেই বেটিকে শিক্ষা দিবে সে বেটি শিক্ষা পাবে। ভাই বেরাদার বন্ধুগণ, ফাতেমার সঙ্গে আলীর তো বিয়ে সম্পূর্ণ হইল। আজকাল যখন কাউরি বিয়ে হয় তখন কত বরযাত্রীর লোকজন এসে হাজির হয়ে যায়। ফাতেমাকে নিয়ে যাবে কোথায়? সেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন বাবা, ডুগরে ডুগরে কাঁদছেন। কেন? সেরে খোদা আলী ভাবছেন আল্লাহ জানি না
নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হইল, আজকে আমি ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? আমার আল্লাহ বাড়ি নাই, ঘর নাই। শেরে খোদা আলী ডুগরে ডুগরে কাঁদছে, নবীর সামনে যেতে পারে না। বাবা গো, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ, আলী বলছেন, আল্লাহ গো, আজকে আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে, ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? এই কথা যেমনই বলতে নাই বন্ধুগণ, বাবারা, একজন সাহাবী এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে গো, তার কোনো জিনিসের কমি থাকবে না। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখলাম আলীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। তবে ইয়া রাসূলুল্লাহ, আলী জানি না কোনটা জিনিস এমন চিন্তা ভাবনা করে। তবে নবী গো, আল্লাহ পাক আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আমি আপনার বেটি জামাইয়ের জন্য একখানা ঘরকে ছেড়ে দিলাম, যতদিন থাকবে তাতে কোনো ভাড়া লাগবে না। এই কথা বলতে নাই আমার নবী রাজি হয়ে গেল। শেরে খোদা আলীকে বললেন, আলী তুমি কেঁদো না, তোমার জন্য ঘরের ব্যবস্থা হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, যেমনই ঘরের ব্যবস্থা হয়ে গেছে, বাবা গো, শেরে খোদা আলীর যেমনই ব্যবস্থা হয়ে গেছে, বাড়ি থেকে বের হতে নাই। ওই দিকে আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন। বাবা, আজকাল যখন বেটিরা নিজের বাবা মায়ের বাড়ি থেকে স্বামীর ঘরে যায় গো, বাপের গলাতে লেগে বেটি টুকরে টুকরে কাঁদতে থাকে, মায়ের গলাতে লেগে বেটি টুকরে টুকরে কাঁদতে থাকে, ভাইয়ের গলাতে লেগে বহিন টুকরে টুকরে কাঁদতে থাকে। ও যুবক বন্ধুরা, ফাতেমা তুজাহারা ঘরের কোণাতে বসে বসে কাঁদে। আমার নবী বলছেন, মা তুমি কি এটা ভাবছো মা, তোমার সঙ্গে একটা আলীর গরিবের বিয়ে দিয়েছি মা, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমার কলেজা খানা পেতে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেটার জন্য কাঁদি না, তবে কেন কাঁদছো মা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে লেগে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, যার মা নাই তার দুনিয়াটা অন্ধকার। বাবা, মা এমনই জিনিস, মা বেটিদের বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিয়ে বিদায় দেয়। ফাতেমা নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কান্দে। 7 বছর যখন বয়স ছিল, মা খাদিজাতুল কুবরা দুনিয়াটা ছেড়ে চলে গিয়েছিলেন। ওই ফাতেমা মার কথা মনে পড়ে গেছে, ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন, ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। ও গো মা, ওই দিন ফাতেমা মায়ের জন্য ডুগরে ডুগরে কেঁদেছিলেন। বাবা, আমার নবী বলেছিলেন, ফাতেমা তুমি চিন্তা করো না মা, আলীকে তুমি গরিব মনে করিও না, ওই আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা করা যাবে না রে মা। বাবা গো, বাপ বেটিকে বিদায় দিচ্ছেন, যেমনই ফাতেমাকে বিদায় দিলেন। বাবা, ও যুবক বন্ধুরা, হায়রে মা ফাতেমা যেমনই নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই শেরে খোদা আলীর বাড়িতে পৌঁছে গেছেন, স্বামীর বাড়িতে পৌঁছে গেছেন। বাবা, কেতাবের মধ্যে লিখছেন, কেউ বলেছে রাত্রের সময়, কেউ বলেছে ভোরের সময়। আমার নবী গেটে ডাক দিতেছেন। বাবা, যেমনই ডাক চুপচাপ বাবা,
যেমনই গেটে ডাক দিয়েছেন ফাতেমা তু জাহরার যেন চোখটা খুলে গেছেন। আল্লাহ, এটা তো আমার বাপের গলা লাগে। আল্লাহ, আমার আব্বা আমাকে একটা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার আব্বা কি আমার জন্য দেখার জন্য চলে এসেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা উঠে গেলেন। হার দরওয়াজা যেমনই খুলেছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। ফাতেমা বলছেন, আব্বা আমি জানি আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না, আপনি আমাকে না দেখলে আপনার দিনটা কাটে না। বলছেন, মা আমি যে তোমার কাছে এসেছি মা, একটু আমাকে ঘরে নিয়ে চলো। যেমনই বন্ধুরা হায়রে নবী নন্দিনী আমার নবীকে নিয়ে ঘরে গেলেন বাবা। আমার নবী মুস্তাফা বলছেন, মা ওরে বেটি ফাতেমা দেরি করো না মা, আমাকে এক লোটা পানি দিয়া দাও মা। ফাতেমা গেল এক লোটা পানি এনে আমার নবীকে দিল। ওই নবী মুস্তাফা পানিতে একটা দম করে দিয়ে একটা ফুঁক মেরে দিয়া আঙ্গুলে পানি নিয়ে ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন। যেমনই পানির ছিটা মেরেছেন বাবা, আমার নবী বলছেন, মা এবার আমি চললাম রে মা। যেমনই বাপে এই কথা বলতে নাই, ফাতেমা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি কাঁদলে কেন মা? বলছেন, আব্বা গো আপনি যাচ্ছেন তার জন্য আমি কাঁদি না আব্বা গো, আমি এই জন্য কাঁদলাম আব্বা, আজকে যদি আমার মা আমার কাছে আসতো আব্বা, আমাকে বেটি বলে বুক কানে লাগাইয়া আমার মা আমার কাছে দুটা রাত থাকতো, মা বেটিতে কত গল্প করতাম, আমার দুঃখটা মিটে যেত। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা রে কান্দিও না মা, তোমার মায়ের সময় হয়ে গেছে, চলে গেছে মা, তোমারও সময় হবে, তুমিও চলে যাবে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত কানা ধরে কান্দে না পা, আমি ছোট কালে আমি নিজের মাকে হারিয়ে দিয়ে যাব, আমি মায়ের ভালোবাসা পেলাম না, আর যা মা দুনিয়াতে নাই গো তারা দুনিয়াটা অন্ধকার। আমার নবী বলেছিলেন, ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, ফাতেমা তুমি কান্দিও না মা, আমি তোমাকে রেখে গেলাম, তবে আলী তোমার খেয়াল রাখবে মা। ফাতেমা বলছেন, আব্বা গো সেটা তো বুঝলাম, তবে আব্বা আপনি একটা রাত আমার বাড়িতে থাকেন। বাপ বেটিতে কথা চলছে, শেরে খোদা আলী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে থাকেন। আলী নবী বলছেন, আলী রে আজকে থাকা যাবে না, তবে আলী এই যে ফাতেমাকে আমি তোমার কাছে রেখে গেলাম, এই ফাতেমাকে কোনোদিন দুঃখ দিও না। শেরে খোদা আলীকে কথা বলার পর ফাতেমাকে বলছেন, মা এই যে তোমার স্বামী তোমার মাথার তাজ থাকলো মা, কোনোদিন একটা বড় কথাও বলিও না, কোনোদিন একটা কি বলে ধিক্কার মেরে কথা বলিও না। বাবা গো আমার নবী চলে যাচ্ছেন বাড়ি থেকে বের হয়ে, ফাতেমা পিছন থেকে দেখছেন আর কাঁদছেন। বাবা আমার নবী মুস্তাফা আবার ঘুরে গিয়া ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা তুমি কান্দিও না, মা রে দুনিয়াতে কেউ থাকেনি কেউ থাকবে না, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে মাটি ডাইনে মা ডানে বামে মাটি আমার মাটির বেছানা, ডানে বামে মাটি আমার মাটির বেছানা, আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, হাই হাই এত অনিষ্টর হবে মানুষ আগে বোঝে নাই, হাই হাই এত অনিষ্টর হবে মানুষ
আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হায় রে ফাতেমা বলছেন আব্বা গো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আব্বা আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়া বলছেন ওরে বেটি ফাতেমা আমি আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা আমার আলী তোমার খেয়াল রাখবে রে মা চিন্তা করো না ফাতেমাকে রেখে দিয়া আমার নবী চলে গেলেন যেমনই যেতে নাই ওই ফাতেমার সঙ্গে আমার নবীর ঘর সংসার হইল যেমনই ঘর সংসার হলো বাবা গো ঘর সংসার হতে নাই বাচ্চা শুরু হয়ে গেল ও যুবক বন্ধুরা তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি তিনটা আর তিনটা কটা হলো ভাই জোরে বলুন ছটা তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি বেটাগুলার নাম কি ইমামে হাসান ইমামে হুসাইন আর ইমামে মুহসিন বেটিগুলার নাম হলো জাইনাব কুলসুম আর রোকাইয়া বাবা গো তিনটা বেটা তিনটা বেটি তবে বাচ্চাকালে ইমামে মুহসিন আর রোকাইয়া ইনারা দুজন ইন্তিকাল করলেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে ছটা থেকে দুটা বাদ হলো থাকলো কয়টা এই চারটাকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে বাবা এ বেরাদার বন্ধুগণ বাবাজি ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন বাবা যেমনই আসতে নাই আস্তে আস্তে বড় হতে লাগলো বাবা গো বড় হতে হতে দিন যাই সময় কাটে হাঁটতে শিখলো কথা বলতে শিখলো বাবা একটা কথা বলি ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো পারছেন না যারা পারে না একটু হাত তুলেন তো এই তো মুশকিল ব্যাপার মানে যারা পারে না হাত তুলে 10টা তো হাত তুলেই দিলে মানে 10টা পারে না পারছে তবে একটু মিস্টেক হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে এইভাবে গুছিয়ে বসে থাকলে বক্তাও ভালো লাগবে ভাই বক্তাকেও বলতে ভালো লাগবে আপনারাকে শুনতে ভালো লাগবে আর কোনো জায়গাতে এমন হয় তিনটা লোককে নিয়েও জীবনী করতে হয় তার মধ্যে একটা মাইকম্যান একটা মসজিদের হয়তো মাওলানা সাহেব আর একটা কে থাকবে আর মডল সর্দার এই তিনটা লোককে নিয়েও জীবনী করেছে তবে এখানে মাশাআল্লাহ যেটি আছেন খুব ভালো আছেন ভাই আর জীবনী চলাকালীন কেউ উঠাউঠি করলে বক্তার মিজাজ খারাপ হবে এক জায়গায় জালসা জমেছে ভাই চলছে আর বক্তা ও চোখ বন্ধ করে জালসা করছে এই জালসা চলতে চলতে হঠাৎ করে একটা মিডিলে লোক বৈশাছে ওকে লাগলো প্রচুর পায়খানা এই তো পায়খানা লাগলে বাড়ি যেতেই হবে ই বাবা মাথা তুলছে বক্তা খালি চোখটা খুলেছে ওর নজর পড়ে গেছে মিজাজ খারাপ হয়ে গেছে বলছে ই বক্তার ভয়ে ই ভাই সব কিছু থামা যাবে পায়খানা থামা খুব কঠিন বক্তার ভয়ে তো থামলো আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে আবার বক্তা বলছে আবার বসে গেছে এর আগের মাথায় বললো বাপরে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল কোন মাওলানার জালসা শুনতে আসলাম এই পায়খানায় বন্ধ করে দিল হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে গোটা স্টেজ অন্ধকার এই ভাগলো এই ফাঁকে ভেগে যেতে এ উইঠা ভাই চলে এসে সাইডে চতুর্দিকে লোক আছে কোনখানে যাবে একখানা 8 নম্বরের জুতা পড়েছিল এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা মিডিলে বসে গেছে বলছে মাওলানা সাহেব আজকে সারা রাত জালসা করলে এই বান্দা ভাগবে না ভাগবে কেন ও তো ট্যাঙ্কি খালি করলেছে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা
মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠে শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম লাগে ভাই, যদি কাউরি লাগে তাহলে উঠবেন, এমনিতে উঠবেন না, আমার সামনে খাস করে উঠবেন না, উঠলে ও চুপচাপ শুতে শুতে চলে যাবে। থাকবেন ভাই, বসে থাকবেন। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। जिनारा नबी के भालोबासेन दुईटा हाथ तुले बोलुन या रासूलुल्लाह, बोलुन या हाबिबाल्लाह, सुबहानाल्लाह। एकटु मोहब्बत, एकटु मनटा आपनादेर चांगा करे दी भाई। एकटु चलुन मदिना थेके घुरे आसि, आमार संगे गोटा মাজমা चलुन। आमार भालो लागे ना आमी जाबो मदिना, आमार संगे गोटा মাজমা पढ़ुन। যদিও ভাই পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে আত্মনি করে বেটে নিয়েন। আমার সঙ্গে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এতগুলো লোক আছেন ভাই, এরকম কেন করছেন? একটু জোরে বলেন, জোরে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই বাচ্চাটি না থাকলে মানাই তো, এই চাচ্চাগুলো একটাও পড়ে না। আচ্ছা বাচ্চাগুলো পড়িও না, এই চাচ্চাগুলোকে একটু দেখি। চাচ্চা আপনারা একটু বসে আছেন, একটু মনটা খুলেন তো দেখি, তালাটা খুলেন, জোরে পড়েন। আমার ভালো লাগে, বলি আমি নেই, একটু গোটা মাজমা মন খুলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। ও মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। জোরে জোরে। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে। আমার ভালো। ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, নানার কাছে থাকছেন। বাচ্চা কালের ঘটনা। বাবা আজকাল আমরা ভাই ভাই একটা কি বলে কত জিনিসে কম্পিটিশন করি। একদিন ইমাম হাসান একখানা সিলটে লিখেছেন, ইমাম হোসেন একখানা সিলটে লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই আমার লেখাটা সব থেকে বেশি ভালো, আর ইমাম হোসেন বলছে না দাদা আমার লেখাটা ভালো। এরা দুইজন কম্পিটিশন শুরু, বাচ্চাকালে যেমন বাড়িতে বাড়িতে হয়। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হুসাইন বলছেন আমার লেখা ভালো। আচ্ছা যখন দুইজন ভাই কম্পিটিশন করছো, এর বিচার তো করতে হবে, কার কাছে যাবে? চলো মার কাছে গিয়ে আগে জিজ্ঞাসা করবো, মা যেটা লেখা ভালো বলবে সেটাই ভালো। এরা দুইজন যুক্তি করে
বাবা মা ফাতেমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও জননী মা, আজকে এই যে দুইখানা সিলট রেখে দিলাম মা, মা গো এটা আমার লেখা, এটা আমার ছোট ভাই হোসেনের লেখা, মা গো একটু বলে দাও মা কোনটা লেখা ভালো। ও যুবক বন্ধুরা, আমাদের মা গুলা যদি হইতো তবে সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দিত, যারে বেটা যাহা বড় বেটার লেখা ভালো। আজকাল যদি মায়েরা হইতো তো সেকেন্ডের মধ্যে জবাব দিত। তো ফাতেমাতুজ জাহরা চিন্তা, চোখটা বন্ধ করে চিন্তা করছেন, এখন যদি আমি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো, তো ছোট্ট বেটা কষ্ট পাবে। আর যদি বলি